দেবদা বলে কথা, এই সমস্ত রেকর্ড না করলে কি হয়? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা ধামাকেদার জিনিসপত্র সব করে যাচ্ছে। মানে এই রেকর্ড সত্যি দেবদা বলে সম্ভব, দেবদা বলে করতে পারেন, এবং এটা এটা দেবদা ক্যান ডু দিস, এটা তো মানতেই হবে। যখন প্রজাপতি এসছে তখন আমরা বলেছি যে দেবদা আছে বলে কিন্তু সেই সিনেমা এত 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 বিজনেস করেছে। অবভিয়াসলি মিঠুন চক্রবর্তী আছে বলে, তো এই দুজন মেগাস্টার আছে বলে কিন্তু এত বিজনেস করেছে। এটা মানতেই হবে যে এদের স্টারডামে কিন্তু যে কোনো অফবিট সিনেমাও একটা অনবিট সিনেমা হয়ে যায়। ইয়াস, মানে এই লেভেলের খেলা দেখিয়ে দিতে পারে এরা। তো কি বলছি, কি বিষয় এই কথাটা বলছি বন্ধুরা, দেবদা জাস্ট ভয়ঙ্কর লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে। দেখো, এই রেকর্ড ক্রিয়েট করাটা দেবদার জন্য মুড়ি মুড়কির মতন ব্যাপার। মানে প্রত্যেক সপ্তাহে এই মানুষটা প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট দুদিন তো রেকর্ড ক্রিয়েট করে। সেই দেবদার কথা যে আমি প্রত্যেক সোম বুধ শুক্র মারি, তো ওই রকম একটা ডায়লগ ছিল না রংবাজের ভিতরে? তো সোম বুধ শুক্র না মঙ্গল বৃহস্পতি এরকম কিছু একটা ছিল। তো মজাদার একটা বিষয়। তো ওরকম প্রত্যেক সপ্তাহে দুদিন কি তিন দিন তো দাদা এমনি রেকর্ড ক্রিয়েট করে। তো আমি একটা একটা করে আসি পয়েন্টে। প্রথমত অঙ্কিত আমাকে মানে কালকে রাত্রিবেলায় পাঠায়, সেটা হচ্ছে দাদা টানা দুদিন হ্যাশট্যাগ ট্রেন্ডিং 3-তে চলছে, 2,42,000 ভিউজ হয়েছে এবং 96,000 লাইক হয়েছে। দেখলে এই বিষয়টা আমাকে পাঠিয়েছে। তো যাই হোক, আমি এবার পুরো বিষয়টা দেখি। আমি অলরেডি এটাই শুনছিলাম অলরেডি, মানে এটা তো আমার চার্টবাস্টার হয়ে গেছে, এই যে গানটা, টেক্কার গানটা। তো এই গানটাতে এখন ট্রেন্ডিং তো নেই, এখন দুদিন হয়ে গিয়েছে, 3 দিনের দিন পড়ে গিয়েছে। তো এই গানটা 2,40,000 ও দেখেছিল, এখন 2,80,000 আছে। এক্স্যাক্ট নাম্বারটা বলে দিই, এখন ঘড়িতে বাজে 4:09 এবং এখন 2,80,294 জন ভিউজ আছে এবং 1,00,000 লাইক আছে। এটা তো বাড়তেই থাকবে ইন ফিউচার। 1,00,000 লাইক, ইয়েস বন্ধুরা, লাইক কিন্তু কেনা হয় না ন্যাচারালি, এটাই কিন্তু বারবার বলছি। তাই দেবদা কতটা অনেস্ট সেটা সব জায়গা থেকে প্রমাণ পাচ্ছে। চুরি করে ভিউজ টেনে নিয়ে আসছে না যে প্রচুর 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 ভিউজ নাম্বার যা দাঁড় করিয়ে দিল, এদিকে লাইক নেই। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে না। এবার পরবর্তী যে আপডেটটার বা যে ক্রেজটার কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে বুকমাইশোতে যাও। বুকমাইশোতে লেখো টেক্কা, বা লিখতে হবে না, তোমরা এখন এমনই দেবদারিয়ে ক্রেজ দেখো। দেবারা তো 1 নম্বরে থাকা উচিত, কিন্তু দেবারাই রয়েছে 3 নম্বরে। স্ত্রী 2 এখনও রয়েছে, সরকারিকে আতঙ্ক, এটাও কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে বুকমাইশোতে। কিন্তু সেখানে কিন্তু টেক্কাও দেখতে পাচ্ছি আমরা ট্রেন্ডিংয়ে রয়েছে। টেক্কা কিন্তু দুর্গাপুজোর ছবি, এখনকার ছবি নয়। তো যাই হোক, আমরা টেক্কা খুললে আমরা যেটা লক্ষ্য করব, মানে টু মাচ ব্যাড কন্ডিশন অফ নেটওয়ার্কস। আরে ইয়ার, ফোকাস নিয়ে এই যে ফোকাস নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2.5K ইন্টারেস্ট রেট। ইয়েস, 2.5K ইন্টারেস্ট রেট অলরেডি। মানে এটা দারুণ দারুণ ধামাকেদার রেকর্ড। কারণ আবারও বলছি, এই ছবিটা অনেক কম বাজেটের ছবি। দেবদার কেরিয়ারে বোধহয় লাস্ট 5 বছরের সব থেকে কম বাজেটের ছবি টেক্কা। মানে কাছের মানুষের লেভেলের বাজেট, কাছের মানুষের থেকেও কম বাজেট আর কি, এরকমটা শোনা যাচ্ছে। এতটা, কারণ কাছের মানুষও বিভিন্ন লোকেশনে বারবার শ্যুট করতে হয়েছে। টেক্কা 1 লোকেশন বেস্ট ছবি ছিল, এতটা কম বাজেটের একটা ছবি। আর সেখানে কিন্তু এই লেভেলে ইন্টারেস্ট রেট আসছে, তার মানে জেনুইন অডিয়েন্স তারা কিন্তু ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো এটা একটা হিউজ ইন্টারেস্ট রেট কোথাও গিয়ে বলা যেতে পারে। তাই দেখতেও ভীষণ ভালো লাগছে পুরো বিষয়টা, যে ওয়াও, টেক্কার এত ভালো ইন্টারেস্ট রেট আসছে। তো টেক্কা নিয়ে ক্রেজ তো উঠেছে, টেক্কা নিয়ে কিন্তু রেকর্ডের পর রেকর্ড দেবদা গড়ে চলেছে বা গড়েই যাবে ইন ফিউচার। আমরা সেটা বুঝতে পারছি, মানে সেটা বিএমএস ট্রেন্ডিং হোক, সেটা ইউটিউব ট্রেন্ডিং হোক, বা সেটা হোক, মানে হিউজ একটা কী বলা যেতে পারে ওইটাকে, লাইক সংখ্যা পাওয়া হোক, সব কিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার স্যাপার আর কি টেক্কা ঘিরে চলছে। তোমাদের কার কি মতামত এই ধামাকেদার রেকর্ড নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।